সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটি মজাদার পিঠের রেসিপি নিয়ে। এটি হলো একদমই ভিন্ন স্বাদের আর ভিন্ন ধরনের পিঠে। তো চলো রেসিপিটি শুরু করি। তো প্রথমে আমি 1 গ্লাস জল ভালো করে গরম করে নেব। তো এই যে দেখো জলটা এখানে আমার গরম হয়ে গেছে, একদম জলটা ফুটছে। তো এবার এটা নামিয়ে রেখে দেব। তো এই যে ফ্রাইং প্যান নিয়েছি, এবারে তার মধ্যে নিয়ে নেব 400 গ্রাম চিনি। তো চিনিটা এখানে আমি শুকনো অবস্থাতেই ভালো করে গলিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো। আর ভিডিও দেখা শুরু করার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো এই যে দেখো চিনিটা এখানে গলতে শুরু করেছে। তো এখানে চিনিটার আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তো চিনিটা এখানে কিন্তু পুরোটাই গলিয়ে নিতে হবে, একটু সময় লাগবে। সময় নিয়ে ভালো করে কিন্তু চিনিটা গলিয়ে নিতে হবে। একদম ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি জল ব্যবহার করব, গরম জল। যে জলটা আগে আমি প্রথমে গরম করে রেখেছি, ফুটিয়ে রেখেছি, কারণ গরম জলটা এখানে দিতে হবে, নাহলে চিনিটা ডেলা পাকিয়ে যাবে। তো এই যে দেখো এখানে প্রায় চিনিটা গলে গেছে। আর একটু গোলালে কিন্তু এটা আমার গলে যাবে চিনিটা। তো এখানে একটু সময় নিয়ে কিন্তু চিনিটা গোলাতে হবে। তো এই যে দেখো এখানে চিনিটা গলে গেছে। তো এখানে এই যে দেখো এটা কিন্তু একটু লাল আছে। তো এটা আমি একটু কালচে কালার করে নেব, সামান্য কিছুক্ষণের জন্য এটা ফুটিয়ে নেব। তো এই যে দেখো চিনিটা এখানে আমার গলে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। তো এই যে দেখো এবার এটা ভালো করে গলিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে। তো এই যে দেখো এখানে চিনিটা পুরো গলে গেছে। তো এবার এটা একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে হালকা একটু চিপচিপে রস করে নেব। তো এখানে ভিডিওটা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু পিঠেটা ভালো তৈরি হবে না, কারণ এখানে পরিমাপ খুবই জরুরি পিঠেটা বানানোর জন্য। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো চিপচিপে রস আমার তৈরি হয়ে গেছে। এবারে এটা বন্ধ করে দেব। তো এই যে দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো এরকমই কিন্তু একটা কালার আমাকে তৈরি করে নিতে হবে। তো এবার এটা আমি নামিয়ে নেব। তো এই যে দেখো এখানে আমি সাবুদানা নিয়েছি, তো একটু কম, 1 বাটি আমি সাবুদানা নিয়েছি। তো এই সাবুদানাটা আমি গুঁড়ো করে নেব। তো এই যে দেখো সাবুদানাটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো একটা বেটার তৈরি করে নেব। একটা বেটার তৈরি করব, তার জন্য ডিমগুলো ফাটিয়ে নেব। এবারে দিয়ে দেব অল্প নুন। এবারে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব।
এখানে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে সাবুদানাটা গুঁড়োটা দিয়ে দেব। এইভাবে একটু মিশিয়ে নেব। তো যে মাপের আমি সাবুদানা নিয়েছিলাম ওই মাপেরই নিয়ে নিয়েছি আটা। এখানে দেব হাফ চামচ বেকিং সোডা, আর দেব এখানে 1 চামচ বেকিং পাউডার। এবারে দিয়ে দেব চিনি দিয়ে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। তো সেটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে যেমন কোনো ডেলা না থাকে। এটা যত ভালো ফেটাবে পিঠেটা তত ভালো তৈরি হবে। একদম স্পঞ্জি, জালিদার যুক্ত, নরম তুলতুলে। তো এই যে দেখো এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই যে একটা আমি টিফিন বক্স নিয়েছি, দিয়ে দিলাম বাটার পেপার। তো আমি এটা তেল লাগিয়ে দিয়েছি, আর ওই যে 4-5টা একটু ভালো করে তেল লাগিয়ে দেব এইভাবে। তো এটাতে আমি ব্যাটারটা ঢেলে দেব। তো এই যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবারে এটা এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে এয়ার বাবুলগুলো বেরিয়ে যাবে। তো এই যে দেখো একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি নুন। নুনটা একটু চারদিকটা এভাবে ছড়িয়ে দেব, সমান করে দেব। তো এবারে এখানে রেখে দেবো একটা স্ট্যান্ড। এবারে এই যে এটা রেখে দেব। তো এবারে এটা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এটা আঁচটা মিডিয়াম করে রেখে দেব। তো চলো এটা একবার দেখে নিই। তো এটা আমার হয়ে গেছে। তো এই যে দেখো এটা একদম ক্লিন আসছে। তো এটা আমার হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এবারে এটা ঠান্ডা করে নেব ভালো করে। আর এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে, আর এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। তো এবারে কিন্তু এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, তারপরে এটা আমি বার করে নেব। তো এই যে দেখো পিঠেটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো ছাড়িয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তো এবারে এটা একটু কেটে দেখবো কেমন হয়েছে। তো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ। তো আজকের এই পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পিঠেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই একটি সুস্বাদু খাবার। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।